গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের জেরেই এই বৃষ্টির পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে বিশেষ করে আপনার রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি এবং বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, এই নিম্নচাপ অঞ্চলের জেরে আর কতদিন বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, কবেই বা অতি প্রবল বৃষ্টি অর্থাৎ বন্যার বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বাংলায়, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এর জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যদিও আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ 31 তারিখের সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে এবং দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, মালদাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি আপনার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে আজ সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 31 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা অথবা বর্ষার বৃষ্টি সেভাবে সক্রিয় না হওয়ার কারণে আপাতত একটানা সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 1 তারিখ এবং 2 তারিখেও আবহাওয়ার সেভাবে কোনো পরিবর্তন নেই। 1 তারিখে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি জেলা বিস্তীর্ণ অঞ্চলে। বাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। তবে 2 তারিখের দিকে বৃষ্টির তীব্রতা আরও কমে যাবে। কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি, বাকি দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আবহাওয়ার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আগামী 2 তারিখ পর্যন্ত। বিক্ষিপ্তভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সে দেশের আবহাওয়া দপ্তর। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।